দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ড্যামরার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অভিষেক ব্যানার্জি, তিনি কিন্তু ইতিমধ্যে নওশাদ সিদ্দিকীকে আইনি নোটিশ পাঠালেন। কি কারণে আইনি নোটিশ পাঠিয়েছে? গত পরশু নওশাদ সিদ্দিকী সাহেব ওয়াকফ সংশোধনের বিল নিয়ে যখন তিনি প্রতিক্রিয়া দিচ্ছিলেন, গ্লোবাল চ্যানেল, সাকির ভাইয়ের চ্যানেল, গ্লোবাল চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছিলেন, ইতিমধ্যে সেখানে কিন্তু এরকম শব্দ প্রয়োগ করেছেন যে হয়তো অভিষেক ব্যানার্জি তিনি ওই দিনে সংসদে ছিলেন না। অর্থাৎ যে বিল পাস হচ্ছিল, বিজেপি যে বিল পাস করার চক্রান্ত করছিল, পাসও করেছেন, সেখানে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না, এমনটি মন্তব্য তিনি করেছিলেন। সেই মন্তব্যকে ঘিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ড্যামরার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু আইনি নোটিশ, অর্থাৎ বলা যেতে পারে আইনি নোটিশ কিন্তু ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবকে পাঠিয়েছে। অর্থাৎ নওশাদ সিদ্দিকী সাহেবকে আইনি নোটিশ পাঠানোর কারণ এটাই, তিনি লোকসভাতে উপস্থিত ছিলেন, তার ব্যাপারে মিথ্যে অভিযোগ করেছেন নওশাদ সিদ্দিকী সাহেব, সেই হিসাবে কিন্তু আইনি নোটিশ পাঠিয়েছে। দর্শক, আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার, নওশাদ সিদ্দিকী সাহেবের আইনি নোটিশ পাঠিয়েছে। আর যে সমস্ত সাংসদেরা, কয়েকটা সাংসদ আমি দেখছিলাম, তারা লোকসভাতে উপস্থিত ছিলেন না, তার মধ্যে রয়েছেন ঘাটালের দীপক অধিকারী, তিনি নাকি ছিলেন না। ওই ওয়াকফ সংশোধনের বিল পাস হচ্ছিলেন, তৃণমূল কংগ্রেসের 3টি সাংসদ, তারা কিন্তু উপস্থিত ছিলেন না। তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেবে রাজ্য সরকার? আর রাজ্য সরকার সবসময় তো বলে মুসলিম তোষণ করছি আমরা, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? নিশ্চয়ই ব্যবস্থা নেবে, কারণ সংখ্যালঘুদের ভোটে তাদের সরকার চলে, এমনটা তিনি দাবি করেছেন। মুখ্যমন্ত্রী দাবি করেছেন সংখ্যালঘুদের ভোটে আমাদের সরকার চলে। অর্থাৎ সংখ্যালঘু ভোট দিয়ে দীপক অধিকারী এবং আরো 2টি সংসদকে সংসদে পাঠিয়েছিলেন এমপি বানিয়ে। আর তারা সেই বিলের পক্ষে ভোট দিয়েছে কিনা দর্শক এখনো পর্যন্ত খোলাসা হয়নি। তবে এইটুকুই ক্লিয়ার হয়েছে, তারা নাকি ওই দিনে, যেদিন বিল পাস হয়, ওই দিনে তারা উপস্থিত ছিলেন না। আর নওশাদ সিদ্দিকী সাহেব অভিষেক ব্যানার্জিকে বলতে গিয়ে বলেছেন হয়তো তিনি উপস্থিত ছিলেন না, আর তার ব্যাপারে আইনি নোটিশ। দর্শক, কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন, আর চোখ রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভিতে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।